অনেক দিন পর আজকে একটু রাজকে নিয়ে বেরোলাম, তাও আবার যাব ব্লেস পার্কের বৈশাখী মেলা দেখতে। আসলে এইবার তো মেলায় আমার ঘোরাই হয়নি, তাই ভাবলাম রাজেরও যেহেতু ঘোরা হয়নি, দুইজনে মিলে একটু ঘুরে আসি। আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল, মানে রোদ না বৃষ্টিও না, মেঘলা মেঘলা। তো এইরকম ওয়েদার তো আমার ভালোই লাগে, আরো যদি থাকে সাথে রিক্সা, আমরা দুই ভাই বোন, আর কি লাগে। ব্লেস পার্কে যাওয়ার সময় এই রাস্তাটা বাজে, আর আমি সবসময় ভিডিও করি, কেননা এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে আমরা ব্লেস পার্কে চলেই আসলাম। যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই মেলায় এসে দেখলাম যে মানুষজন খুবই কম। আর আমরাও অন্যবার মেলায় মানে পয়লা বৈশাখের ফার্স্ট দিন বা সেকেন্ড দিনই কিন্তু চলে আসি, আর এইবার আমরা খুবই লেট করে এসেছি। আসলে রাজ যেহেতু এবার ক্লাস 10-এ, সামনের বারের এসএসসি পরীক্ষা, তাই ওর পড়ার খুবই চাপ। তারপরে এসে একটু মেলার মধ্যে ঘোরাঘুরি করলাম। আসলে দোকানপাট দেখছিলাম যে এখানে কি কেনা যায়, আর সত্যি বলতে কেন জানি এইবার মেলায় এসে একটু ভালো লাগছিল না। মানে আগে যে আমরা মেলায় যেতাম কত মজা বা অন্যরকম একটা ফিল আসতো, আর এখন কেন জানি একটু ভালো লাগলো না। তারপরও মেলায় বেশ ভালোই দোকানপাট উঠেছিল, আর সবকিছু এখানে বেশিরভাগ ছিল মেয়েদের কসমেটিক্সের জিনিস। আমার এই সমস্ত কসমেটিক্সের জিনিস বাদ রেখে এই জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ হয়েছিল। এই ছোট ছোট খেলনার খাট, ড্রেসিং টেবিল, আলমারি। আসলে মেলার আকর্ষণীয় জিনিস তো এগুলোই। বছর পর রাজ আমার ব্লগে, না অনেক দিন পর, অনেক দিন কি অনেক মাস পর না, পয়লা বৈশাখে একলাগে খিচুড়ি খাইলাম। হ্যাঁ, ওই যে আমাদের বাসায় রাত্রে। হ্যাঁ, যাই হোক না কেন, রাজ কিন্তু এখন আর ব্লগেই আসে না ভাই। আজকে মানে অনেক আকুতি মিনতি করে ওরে আমি নিয়ে আসছি, তাও অনেক রিকোয়েস্ট করার পর রাজ আসছে। ওর প্রত্যেক দিন কারোর সাথে না কারোর সাথে প্রোগ্রাম থাকেই। এখন যে আমাকে ব্লগে দেখতে ওরে সবসময় খালি ব্লগে দেখ। আমরা আসছি গাইস মেলায় ঘুরতে। তো মেলা রেখে কোথায় আসছো রাজ? আমরা এখন চিটির ওই যে ব্লেস পার্কের কি এই পাশে, পুকুরের এই পাশে যেখানে চিটির বাস করছে, এইখানে অনেক রাজু কয় টাকা আনছো? আজকে আমার বর্ষা। মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আসলে যেহেতু রাজ আমার সাথে থাকবে আর সেখানে খাওয়া দাওয়া হবে না, এটা তো হয়ই না। আসলে আজকে মেলার মধ্যে কেন জানি একটু ভালো লাগছিল না, তাই আমরা জাস্ট ওদিকে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসলাম যে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব, কেননা মেলার মধ্যে খুবই বোরিং ফিল করছিলাম। তো রাজা এখানে কি কি খাবে সেটাই বলছিল আমাকে, আর ওর কথা শুনে আর না হেসে পারলাম না। কি খাবার রাজ? নতুন বানাই দে, বার্গার, পাস্তা, এত কিছু ধরবে? ফ্রেঞ্চ ফ্রাই। পরে আমাদের খাবারটা পার্সেল করে নিয়ে আমরা মাঠের মধ্যে চলে আসলাম। আসলে এই বিকেল বেলা আর এরকম ওয়েদার বেশ ভালোই লাগে মাঠের মধ্যে এরকম আড্ডা দিতে। আমাদের খাওয়ার কথা ছিল অন্য কিছু, বাট রাজ কেন জানি ফার্স্ট থেকে বলছিল যে এইখানে এখন অফার চলছে, তো আমরা এই অফারেই খাবো। তাই ভাবলাম রাজ কেন একা খাবে, আমরাও একই সাথে খাই, একই খাবার বেশ ভালোই লাগে একসাথে সবাই বসে খেলে। তো আমরা এইখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, দেন খাওয়া দাওয়া করছিলাম, আর আমার ফোনটা পাশেই রেখে দিয়েছিলাম, আর নইলে আমি জানি যে ভিডিও আর করা হবে না। হ্যাঁ, তোমরা কারা কারা বরিশালের আছো আর এই ব্লেস পার্কের বৈশাখী মেলায় এসেছো, তারা কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করবা আর কমেন্ট বক্সে বলে যাবা। আমার সব থেকে আজকে ভালো লাগছিল এই কারণেই, কেননা রাজের সাথে এখন আর তেমন ঘোরাই হয় না, মানে ওকে তেমন আর পাওয়াই যায় না বললে চলে। তো এইখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করে দেন একটু সময় আড্ডা দিয়ে তারপর ভাবলাম যে এখন আর এখানে কোনো কাজ নেই, আমরা বেরিয়ে পড়ি। আর আমি ব্লেস পার্কে আসলে লেবুর জল খাওয়া লাগবে, এটা মাস্ট। কেমন খেলি আমি এখন, আমরা একটু লেবুর জল খাইতে হবে। ব্লেস পার্কে এসে যদি একটু লেবুর জল না খাই তাইলে তো আমার শান্তিই লাগে না, মানে সেটা যখনই হোক না কেন আমি আসলে লেবুর জল দেখলে আগে লেবুর জল আমার খেতেই হবে। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাচ্ছিলাম, যেহেতু এখানে আর কোনো কাজ নেই। আর হ্যাঁ, রাজকে কিন্তু আমি বলেছিলাম যে আজকে তুই আমাকে কিছু খাওয়াবি। তো রাজও সেই কথা অনুযায়ী, যেহেতু আমরা রিক্সায় উঠেই গেছি, তাই আমাদের বাড়ির সামনে গিয়ে এরপর একটা আইসক্রিমের দোকান থেকে রাজ আমাকে বললো যে তুই এইখান থেকে কি খাবি খা। তো আর কি, ভাই যেহেতু বলে দিয়েছে তাইলে তো খেতেই হবে। তো আমি আর রাজ সেম সেম আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর আমার যেহেতু ফেভারিট কেক মাফিন কেক, সেটাও আমাকে রাজ কিনে দিল একটা। এরপর আমি বাড়িতে এসে দিন একা একা খাচ্ছিলাম, কি শান্তি তাই না। ছোট ভাই সেও এখন কি সুন্দর দায়িত্ব সহকারে খাবার দাবার কিনে দেয়। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।